হ্যালো বন্ধুরা, টু ট্রাভেল কম্পাসের আরও একটি নতুন গল্পে আমি প্রগতি আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে ঘুরে দেখেছিলাম কলকাতায় অবস্থিত 130 বছরের প্রাচীন এক বৌদ্ধ মন্দির, যার লিংক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। আজ ঘুরে দেখব কলকাতায় অবস্থিত একমাত্র বার্মিজ প্যাগোডা। তো চলুন গল্প শুরু করা যাক। এই প্যাগোডাটি অবস্থিত ইডেন গার্ডেন্সের পার্শ্ববর্তী যে পার্কটি রয়েছে সেখানেই। তবে এখানে কিন্তু শুধু প্যাগোডাই নয়, রয়েছে আরো কিছু ঘুরে দেখার স্পট। সমগ্র জায়গাটি সুন্দর ফুলের গাছ, বাহারি গাছে সুসজ্জিত। এর এন্ট্রি ফি মাত্র 20 টাকা। রয়েছে রাস্তার ধারে বসার জন্য বেশ কিছু বেঞ্চ। বিকেলের পড়ন্ত রোদে প্রবল হাওয়ায় দেহ মনকে শান্ত করতে এখানকার সুন্দর বাগানে বসেও কিন্তু সময় কাটানো যায়। মূল প্যাগোডাতে যাওয়ার আগে চলুন ঘুরে আসি দুটি জায়গা থেকে। এন্ট্রান্স থেকে সোজা এসে বাম দিকে ঘুরলেই পড়বে অর্কিডের একটি ছোট্ট বাগান, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড। অর্কিড গার্ডেন দেখে নিয়ে চলে আসুন ক্যাকটাস গার্ডেনে। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের সম্ভার রয়েছে এখানে। যারা ক্যাকটাস ভালোবাসেন তাদের জন্য এটি কিন্তু একটি মাস্ট ভিজিট প্লেস। তবে সমগ্র জায়গাটি দেখে মনে হয়েছে এটিকে আরো বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। আর গাছগুলির প্রজাতি, উৎসস্থল এইরকম কিছু ডিটেলস দেওয়া থাকলে দর্শনার্থীদের জন্য হয়তো কিছুটা সুবিধে হতে পারে বলে আমাদের মনে হয়েছে। যদি আপনাদের ক্যাকটাস বা অর্কিডের শখ থাকে তাহলে অনুরোধ করব আমাদের কালিম্পং ভ্রমণের প্লে লিস্টে থাকা ক্যাকটাস বাগানের ভিডিওটি দেখার জন্য, যার লিংক ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রইল।
ক্যাকটাস গার্ডেন দেখে সামনে এগিয়ে এলে পড়বে একটি লেক। লেকের উপরে থাকা ব্রিজ ধরে এগিয়ে গেলে সামনেই পড়বে এই সুদৃশ্য প্যাগোডাটি। এটি কিন্তু বার্মি শিল্পকলার এক নিদর্শন। তাহলে চলুন প্যাগোডাটি ঘুরে দেখার সাথে সাথে জেনে নিই এর ইতিহাস। ভারতে মায়ানমার বা বার্মার আধিপত্য কখনো ছিল বা এখানে বার্মিজ জনজাতির বাস ছিল এমন ইতিহাস শোনা যায় না। তাহলে কলকাতার বুকে একটি বার্মিজ শিল্পকলার প্যাগোডা এলো কিভাবে, সেটি তুলে ধরবো এবারে। এই প্যাগোডাটিকে 1854 সালে লর্ড ডালহৌসি মায়ানমার তথা বার্মার প্রোম সিটি থেকে তুলে আনেন। হ্যাঁ, লিটারেলি একে তুলে আনাই হয়েছিল, কারণ এটিকে এর স্থাপনের জায়গায় ডিসমেন্টেল করা হয়। তারপর সেটিকে কলকাতায় এনে বার্মিজ ওয়ার্কারদের কাজে লাগিয়ে পুনরায় এটিকে অ্যাসেম্বল করা হয়, যেমনটি আজ দৃশ্যমান। ডালহৌসি এই কাজটিকে করেছিলেন 1852 সালের দ্বিতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধের জয়ের স্মারক হিসেবে কলকাতায় স্থাপন করার জন্য। এই জায়গাটি আমাদের অনেকের কাছে এখনো হয়তো অপরিচিত। এই শহর কলকাতার আনাচে কানাচে রয়েছে এমন সুন্দর কিন্তু অল্প পরিচিত অনেক স্থান। এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর পার্কটি ও এই প্যাগোডাটির সম্বন্ধে সকলকে অবগত করার চেষ্টা করেছি। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, কোনো সাজেশন থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো আরও একটি নতুন ঘোরার গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, টাটা।